আজকে আমরা খাবো এঁচোড় চিংড়ি। তো এই যে বাবা কেটে দিল আমাদের বাড়ি গাছে বলতে গেলে আমরা গ্রামের বাড়ি যে গাছের যে মানে কাঠের কাজ আছে সেখান থেকে বাবা তুলে নিয়ে এসছে। তো যেখানে পেঁয়াজ রসুন আদা যা যেগুলো লাগে সব কিছু কেটে বেটে রেডি করে দিয়েছে। এখন শুধু আমি রান্না করবো। তো রান্নাটা মাই করতো, দেরি হয়ে যাচ্ছে, বললাম যে আমি একটু বসিয়ে দিই, তারপর বাকিটা মা দেখে নেবে। তো এই দেখো এখানে এঁচোড়গুলো কিন্তু কালো হয়ে গেছে। কেন হয়েছে বলো তো? কারণ হচ্ছে বাবা হলুদ জলে রাখিনি, আর যেখানে পনির সবজি করেছে ঝোলটা একটু বেশি হয়ে গেছে, কারণ এই ঝোলটা দিয়েই খাওয়া হবে। আর এঁচোড়টা হবে একদম শুকনোভাবে চিংড়ি দিয়ে, কুচো চিংড়ি দিয়ে। তো আমি ভাবলাম যে সবজিটা বসিয়ে দিই আর ব্যাপারে বাকিটা মা করে নেবে। তো এই কারণ হচ্ছে পুচকুতে বেশিক্ষণ আমাকে থাকতে দেবে না। তো চলো রান্নাটাকে কমপ্লিট করে নিই। পুচকা একা একা কী করবে কী না করবে বুঝেই পাচ্ছে না। সারাদিন একা একা এদিক আর ওদিক করে যাচ্ছে। দুদিন তো ঘর থেকেই বের হয়নি, আর সে যদি রোদে উঠেছে তাই একা একা খেলেছে, গরমও লেগেছে, কী করবে বুঝে পাচ্ছে না। আজকে আমি আমার লাইফের হচ্ছে মানে 4 থেকে 5টা স্বপ্নের মধ্যে একটা স্বপ্ন পূরণ করতে চলেছি। তো আমার লুক আর আমার নিশ্চয়ই দেখে বুঝতেই পারছি যে আমি কী করছি। নিশ্চয়ই পার্লারে কিছু করছি। হ্যাঁ, আমার যাওয়ার যেহেতু খুবই সমস্যা, কারণ কিন্তু তো বাড়িতে এখানে মাস কাছে থাকবে না। তো যাওয়ার যদি খুবই সমস্যা হয়েছে, তো এই বোনটাকে আমি বলেছিলাম যে বাড়িতে এসে আমাকে করে দিয়ে যেতে। তো এই বোনটা হচ্ছে আমার মানে ভাইয়ের ফ্রেন্ড, আর সঙ্গে আমার ফ্রেন্ডেরও বোন। তো ওই তরফ থেকে সেই ছোটোবেলা থেকেই আমাদের একটা পুরনো রিলেশন আছে, যার জন্য ও মানে ওকে বললে আমি ওকে বলতে একটু কমফোর্টেবল ফিল করি, আর ও মানে আসে। তো এই আসে মানে কি, এইবার ফার্স্ট ওকে আমি বাড়িতে ডেকেছিলাম, যেহেতু আমার প্রবলেম আছে তাই। না হলে কোনোবারও ওকে আমি এভাবে বলি না। আর যতবারই আমি এখানে আসি ওর কাছে অবশ্যই একবার হলেও থ্রেডিং করতে যাই। তো এর মধ্যে ওর সাথে মানে এতটাই এরকম বন্ডিং হয়ে গেছে। আর ভাইয়ের খুব ভালো একটা বন্ধু ভাইয়ের, সেই মানে কী বলবো, বলে না মানুষে যে একদম ছোটোবেলার মানে ল্যাঙ্গুয়েটিয়া আর বলে না, সেই টাইপের একটা। সেই ছোটোবেলায় যখন ওরা ক্লাস 1-এ পড়তো তখনকার থেকে ফ্রেন্ডশিপ হতো। তো যাই হোক, ওদের ফ্রেন্ডশিপটা না ওখানেই থাক। তো আমি যেটা বলতে চলেছি, আমি হচ্ছে আজকে করবো হেয়ার স্ট্রেটনিং। তো হেয়ার স্ট্রেটনিংটা হচ্ছে আমার মানে খুব একটা পছন্দের একটা জিনিস ছিল, যেটা কিনা আমি সেই মানে বিয়ের পর থেকে, বিয়ের আগে করতে চাইনি, বিয়ের পর থেকেই মানে ভেবেছিলাম যে করবো। তো একবার পার্লারে গিয়েওছিলাম করতে, কিন্তু ওখান থেকে আমাকে মানা করে দিয়েছে। বললো যে স্ট্রেটনিং করার পর নাকি চুলগুলো খারাপ হয়ে যায়, আর না করাই ভালো, কারণ যেহেতু আমার চুলটা আগাগোড়াই একটু মানে স্ট্রেটনিং ভাব আছে, দেখে মনে হয় যে হয়তো আগে করেছিলাম সেটা খারাপ হয়ে গেছে, এরকম টাইপের। তো যাই হোক, আমি ওর কাছে করে দেখি কি হয়। একটু যে শোনো, দেখো, মনের ইচ্ছা মনের স্বার্থ পূরণ করতেই হয়, তাই না? একবার হলো যদি মনের মধ্যে কোনো ইচ্ছে থেকে থাকে, সেটা খারাপ নয়, মানে ভালো ইচ্ছে যদি থেকে থাকে সেটা অবশ্যই পূরণ করা উচিত, আমার এটা মনে হয়। তো আমিও ভাবলাম যে বাড়িতে তো হবে না, কারণ বাড়িতে এতটা টাইম এতটা ঘন্টা মানে তোমাদের দাদাভাই আমার প্রচুরকে রাখবে না, আর আমারও পার্লার গিয়ে এতক্ষণ বসে থাকা চলবে না, হবে না, হয়ে উঠবে না। তো ভাবলাম যে এখানে যদি এসেছি, এখানে বাড়িতে যদি এসে আমাকে করে দিতে পারবেও, তাহলে এখানে কেন করবো না, তাই না? তো করছি, যেহেতু চুলের মধ্যে আমার আগে থেকে কালার করা আছে, আর তাই আমি আর এখানে কালার টালার কিছু করবো না, আর ডাইরেক্ট স্ট্রেটনিং করবো। তো চলো দেখতে থাকো স্ট্রেটনিংয়ের প্রতিটা কেমন লাগলো, তোমাদেরকে অবশ্যই জানাবে। হেয়ারটা আমি পরে তোমাদেরকে অবশ্যই দেখাবো যে কীরকম হয়েছে না হয়েছে, দেখতে থাকো।
যাচ্ছি একটু পার্লারে রিয়ার কাছে। তো স্ট্রেটনিং করার পর একটা স্পা আছে, সেই স্পাটা কমপ্লিট করতে। তো স্ট্রেটনিং করার মোটামুটি 2 দিন হয়ে গেল। তো আমি কিন্তু ভিডিওতে এখন পর্যন্ত করাইনি কিছু, মানে সেদিনকে স্ট্রেটনিং যে করেছিলাম সেটা ভিডিওটা এখন পর্যন্ত মানে এডিট করা হয়নি, দেওয়া হয়নি। তো সেটা দেবো, সেটা তোমরা দেখে নিও কীভাবে করেছে, যতটা করেছে। টোটালি ফুল প্রসেস 6 ঘন্টার প্রসেস নিয়েছিল আমার। আর এই যে রেডি হয়েছি, এখন যাবো, হেঁটে যাচ্ছি, একটু ঘুমোর চোখে দেখে যাচ্ছি। বাবা মায়ের কাছে আছে দুগু বাড়িতে, তো সামনে টোটো নেব, টোটো নিয়ে তারপরে যাবো। তো এখন এই ঈদপুর রাস্তা হাঁটা পথ যাচ্ছি। চলে এসেছি পার্লারে। এখানে দেখো মাথার মধ্যে লাগিয়ে দিয়েছে, আমার স্পাই ক্রিমগুলো লাগিয়ে দিয়েছে। একবার হেয়ার ওয়াশ হয়ে গেছে, আবার এটা রেখে এখন 30 মিনিট ওয়েট করতে হবে। ওইদিকে এখনই ফোন আসলো, টুকি নাকি উঠে গেছে, খুব কান্নাকাটি করছে। তো ভাবলাম কি তাড়াহুড়ো করে নিই, তাড়াতাড়ি করে একটু বাজারে কাজ আছে করে তারপরে চলে যাবো। ডুগু যেহেতু আমার সাথে যাবে না, তার জন্য ওর ডিমান্ড হচ্ছে ফুচকা খাওয়াতে হবে। তো 2 দিন আগে তো জ্বর হয়ে গেল, তো ওর জন্য ওষুধও আনতে হবে। আজকে অবশ্য জ্বরটা নেই সকাল থেকে, তো ভাবলাম কি তাহলে দেওয়াই যায়, একটু জলটা একটু কম করে খাবে, না হয় কি আছে। তো ফুচকা হলো আমাদের এখানে 10 টাকা 6টা। তো 6টার জায়গায় মোটামুটি মানে 50 টাকা ফুচকা নিয়েছি, 50 টাকা 30টা হয়, 30টার থেকে প্রায় 40টার মতোই দিয়েছে। তো অনেকগুলোই দিয়েছে। আর ঝাল ফুচকা ভালোই লাগতো ঠান্ডা ওয়েদারে। তো ওয়েদারটা ঠান্ডা না, অ্যাকচুয়ালি গরমই আছে। তো আমি যেহেতু স্পা করেছি, মাথাটা ঠান্ডা হয়ে গেছে, তাই আমার ঠান্ডা লাগছে হালকা হালকা। তো যাই হোক, চুলগুলো কেমন লাগলো তো দেখে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে কেমন হয়েছে, আর স্ট্রেটিংটা কেমন হয়েছে সেটাও তোমরা অবশ্যই জানাবে। আর হ্যাঁ, আমি লিঙ্ক আর হচ্ছে ফোন নাম্বার ডিসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা অবশ্যই ওখানে কন্ট্যাক্ট করতে পারো যদি কেউ করতে চাও। এসে খুব ভালোভাবে কেয়ার নিয়ে সুন্দরভাবে করে, আর অনেক বছরের এক্সপিরিয়েন্স। আমি বলছি একবার তোমরা এসে দেখো, অবশ্যই তোমাদেরকে ভালো লাগবে। আর এটা কিন্তু আমাদের এখানে মানে জড়েশ্বরে আমার বাবা বাড়ি এখানটায়, এখানে যদি তোমরা এসে করতে চাও তাহলে অবশ্যই একবার হলেও ওর কাছে ভিজিট করো। আমি গ্যারান্টি দিচ্ছি অবশ্যই ভালো হবে, কারণ আমি এত বছর ধরে করে এসেছি, সবসময় ভালো রেজাল্ট পেয়েছি।